টুনি, সুখী, এই নিয়ে কিছু দানা। এখন তোরা তাড়াতাড়ি এখান থেকে চলে যা। ইগল এই সময় বাড়িতে নেই। যদি এসে দেখে তোদের আমি দানা দিয়েছি তাহলে যা আমাকে মেরেই ফেলবে। আচ্ছা ঠিক আছে ইগলি দিদি। এরপর টুনি ও সুখী সেখান থেকে চলে যায়। আর তখনই সেই পথ দিয়ে কালু ও কাকলি উড়ে যেতে সবকিছু দেখে ফেলে। কাকলি, দেখেছো? ইগলি চুরি করে টুনিদের দানা দিয়ে দিল। ইগলকে বলে দিলে আমাদের একটা স্বপ্ন পূরণ হবে। কি স্বপ্ন পূরণ হবে কালু? তারপর কালু কাকুলিকে সব কথা খুলে বলে। আর তারা তাড়াতাড়ি ইগলের বাড়িতে চলে যায়। ইগলি দিদি, ইগল দাদা কোথায়? ইগল তো বাজারে হোটেলে খাবার খেতে গেছে, কিছুক্ষণের মধ্যে বাড়িতে আসবে। তোরা কিছুক্ষণ অপেক্ষা কর। না দিদি, বাড়িতে একটু কাজ আছে, আমরা তাহলে কিছুক্ষণ পরেই আসবো। এরপর কালু ও কাকুলি সেখান থেকে বাজারের দিকে চলে যায়। আর কিছু দূর যেতেই পথে ইগলের সাথে দেখা হয়ে যায়। ইগল দাদা, দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। আরে কি কথা বলবি, বল দেখি। আসলে ইগল দাদা, ইগলি দিদি আমাদের বনে গরিব পাখিদের খাবার আর টাকা পয়সা যেভাবে দিচ্ছে, আমার মনে হয় তুমি কিছুদিনের মধ্যে গরিব হয়ে যাবে। কি, ইগলির এত বড় সাহস? লুকিয়ে লুকিয়ে পাখিদের টাকা পয়সা দিচ্ছে? আজ ওকে আমি বাড়ি থেকেই বের করে দেব। হ্যাঁ দাদা, তুমি একদম ঠিক বলেছো। ইগলি দিদিকে বাড়ি থেকে বের করে দাও। আমি তখন তোমার বাড়ির সব কাজ করে দেব। আর কালু তোমার ব্যবসার কাজে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে। এসব বলে ইগল তাড়াতাড়ি তার বাড়িতে চলে যায়। ইগলি, তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। মানে ইগল, তুমি সব কি বলছো? আমি বাড়ি থেকে বেরিয়ে যাব কেন? কেন বেরিয়ে যাবি সেটা এখনো বুঝতে পারিসনি? শয়তান ইগলি, তোকে আমি বলেছি বনের কোনো পাখিদের সাহায্য না করতে, তারপরও লুকিয়ে লুকিয়ে তুই টাকা পয়সা পাখিদের কেন দিয়েছিস? যেভাবে টাকা দিচ্ছিস আমি তো কিছুদিনের মধ্যে ভিখারি হয়ে যাব। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে আর আমার বাড়িতে রাখবো না। ইগল, বিশ্বাস করো, আমি কোনো টাকা দেইনি। আমি শুধু টুনি আর সুখীকে দানা দিয়েছি। আমি তো তোর এত কথা শুনতে চাই না। তুই এখন যাবি নাকি মেরে তাড়িয়ে দেব? ইগলের মুখে এমন কথা শুনে ইগলি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর ইগলি গাছের নিচে বসে কান্না করতে থাকে। এখন আমি কোথায় যাব আর কোথায় বা থাকবো? ইগল যে কেন আমাকে বুঝতে পারছে না সেটা জানি না। তবে কি আমাকে গাছের নিচে রাত কাটাতে হবে? আরে ইগলি দিদি, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তারপর ইগলি টুনিকে সব কথা খুলে বলে। কেন যে তোমার কাছে আমরা দানা নিতে গিয়েছিলাম, আজ আমাদের জন্য তোমাকে এত বড় বিপদে পড়তে হলো। তবে চিন্তা করো না, আমার সাথে বাড়িতে চলো। আজ রাতটা কষ্ট করে আমার বাড়িতে থেকো, কাল তোমার কোনো ঘরের ব্যবস্থা করে দেব। আচ্ছা ঠিক আছে টুনি, আমাকে নিয়ে চল। এরপর টুনি ইগলিকে নিয়ে তার বাড়িতে চলে যায়। আর এদিকে কালু ও কাকলি তাদের জিনিসপত্র নিয়ে ইগলের বাড়িতে চলে আসে। ইগল দাদা, আমরা চলে এসেছি। ইগলি দিদি বাড়িতে আছে নাকি তাড়িয়ে দিয়েছো? যে আমাকে পথের ভিখারি বানাতে চেয়েছে তাকে কি বাড়িতে রাখা যায়? ও, ভালো করেছো ইগল দাদা। কালু, তুমি তাহলে ইগল দাদার সাথে ব্যবসা কিভাবে উন্নতি করা যায় সেগুলো নিয়ে কথা বলো। আমি তোমাদের জন্য খাবার বানাতে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। এরপর কাকলি সেখান থেকে চলে যায়। আর এভাবে সেই দিন কেটে যায়। ইগলি দিদি, তুমি বাড়িতে থাকো, আমি সুখীকে নিয়ে তোমার জন্য ঘরের ব্যবস্থা করে দেব। তাই জঙ্গলে গিয়ে দেখি কোনো কাঠ খুঁজে পাই কিনা। আমার জন্য তোরা এত কষ্ট করবি? কোনো দরকার নেই, আমি তোর ঘরে থাকতে পারবো। তাই কি হয়? তুমি তো অনেক ধনী পাখি, এখানে ঘুমাতে তো তোমার অনেক কষ্ট হয়। এসব বলে টুনি সেখান থেকে কবুতরের বাড়িতে চলে যায়। সুখী দিদি, আমাদের আজ কিছু কাজ করতে হবে, কারণ আমাদের জন্য ইগলি দিদি যে বড় বিপদে পড়েছে। মানে কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর টুনি সুখীকে সব কথা খুলে বলে। আর তারা দুজনে মিলে জঙ্গলে কাঠ আনতে চলে যায়। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু কোথাও তারা কোনো কাঠ খুঁজে পায় না। টুনি, আমরা তো কোথাও কোনো কাঠ পেলাম না। এবার তাহলে ইগলি দিদিকে কিভাবে ঘর বানিয়ে দেব? এ কি, ওইদিকে কে কান্না করছে? চলো তো গিয়ে দেখি। এ কি গোলাপ গাছ, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর বলো না পাখি, আমার শরীরে কালো দাগ বলেই আমার সাথে কেউ কথা বলে না। আমি একটু কথা বলার জন্য বন্ধু খুঁজি, কিন্তু কেউ আমার দিকে ফিরেও তাকায় না। চিন্তা করো না গোলাপ গাছ, আমি তোমার বন্ধু হব আর তোমার সাথে প্রতিদিন এসে দেখা করে যাব। সত্যি বলছো পাখি? তুমি আমার বন্ধু হবে? কি মজা, কি মজা, আমি বন্ধু পেয়েছি। টুনি, এখন তাহলে চল আমরা জঙ্গলের গভীরে কাঠ খুঁজতে যাই। আমার মনে হয় জঙ্গলের গভীরে গেলে ঠিক আমরা কাঠ খুঁজে পাবো। না না, তোমরা জঙ্গলের গভীরে যেও না। জঙ্গলের গভীরে যে অনেক হিংস্র প্রাণী আছে, তোমাদের দেখলে খেয়ে ফেলবে। কি বলছো এসব? তাহলে আমরা কি দিয়ে ঘর বানিয়ে দেব?
চিন্তা করো না, আমি তোমাদের সাহায্য করব। এই নাও 5 ঝুড়ি মুক্ত। এই মুক্তগুলো দিয়ে তুমি ঘর বানিয়ে নিও। মুক্তোর ঘর দেখতে যেমন সুন্দর তেমন মজবুত হয়। আর কিছু খাবারও নিয়ে যাও, তাহলে তোমাকে কষ্ট করে জঙ্গলে খাবার খুঁজতে আসতে হবে না। আচ্ছা ঠিক আছে গোলাপ গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি ও সুখী মুক্তোর ঝুড়িগুলো নিয়ে বাড়ির দিকে চলে যায়। আর এদিকে কালু ও কাকলি দুষ্টু বুদ্ধি আটতে থাকে। কাকুলি, যেভাবে বলেছি সেভাবেই কিন্তু কাজটা করতে হবে, বুঝেছো? হ্যাঁ কালু, আমি সব বুঝেছি, শুধু রাতটা হতে দাও, তারপর দেখো কি করি। এসব বলে কালু ও কাকলি রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আর এদিকে টুনি ও সুখী সুন্দর একটি মুক্তোর ঘর বানিয়ে ফেলে। ইগলি দিদি দেখো, তোমার জন্য কত সুন্দর একটা ঘর বানিয়েছি। এখন থেকে তুমি এই ঘরে থাকবে। টুনি, তোরা আমার জন্য যা করলি তা আমি কখনোই ভুলবো না। সত্যি তোরা খুব ভালো। তোদের মতো ভালো প্রতিবেশী থাকলে কঠিন বিপদ হলেও মুক্তি পাওয়া যায়। কিন্তু তোরা এই মুক্তগুলো কোথায় পেয়েছিস? তারপর টুনি ইগলিকে সব কথা খুলে বলে। আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। ইগল দাদা, গরমে তো তোমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই শরবতটুকু খেয়ে নাও, দেখবে তোমার গলা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ রে কাকুলি, তুই একদম ঠিক বলেছিস। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুই তো দেখছি ভালোই আমার শরীরের খেয়াল করিস। আর ইগলি কখনোই আমাকে এভাবে শরবত বানিয়ে দেয়নি। আগে তো শরবতটুকু খাও, তারপর বুঝবি আমি ভালো নাকি খারাপ। এরপর ইগল শরবতটুকু খেয়ে নেয় আর সে সাথে সাথে ঘুমিয়ে পড়ে। কাকুলি, ঘুমের ওষুধে তাহলে কাজ হয়েছে। চলো চলো এবার এই ইগলকে জঙ্গলের ভেতরে বেঁধে রেখে আসি। তারপর এই সব সম্পদ হয়ে যাবে আমাদের, আর আমরা এই বনের সবচেয়ে ধনী পাখি হব। এসব বলে কালু ও কাকলি ইগলকে নিয়ে জঙ্গলের গভীরে চলে যায় এবং একটি গাছের সাথে বেঁধে রাখে। কাকুলি, কাজ হয়ে গেছে। সকাল হতে ইগলকে খুঁজে পাওয়া যাবে না, কারণ জঙ্গলে হিংস্র প্রাণীরা একে মজা করে খেয়ে নেবে। এ কি, আমি জঙ্গলের ভেতরে কেন? আমাকে জঙ্গলে রেখে গেছে কে? নিশ্চয় ওই কালু কাকুলির কাজ। কাল যে শরবত দিয়েছিল সেখানে ঘুমের ওষুধ মেশানো ছিল, তাই আমাকে এখানে নিয়ে এসেছে। আর আমি কিছুই বুঝতে পারিনি। কিন্তু এখন আমি এখান থেকে কি করে বাড়িতে যাব? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। এভাবেই ইগল চিৎকার করতে থাকে। আর এদিকে টুনি গোলাপ গাছের সাথে কথা বলছিল। ইগলের চিৎকার শুনে টুনি অবাক হয়ে যায়। গোলাপ বন্ধু, মনে হচ্ছে আমাদের বনের ইগল দাদা জঙ্গলে কোনো বিপদে পড়েছে। আমি ইগল দাদার কাছে যাই। আচ্ছা ঠিক আছে, যাও টুনি। একে ইগল দাদা, তুমি এই জঙ্গলে কি করে আসলে? আর তোমাকে কে বা এখানে বেঁধে রেখেছে? তারপর ইগল টুনিকে সব কথা খুলে বলে। ওই কালু কাকুরি তো খুব শয়তান। তোমার ওই সম্পত্তি দখল করার জন্য তোমাকে এখানে রেখে গেছে। চিন্তা করো না, আমি তোমাকে মুক্ত করছি। টুনি, তোকে ইগলি খাবার দিয়েছিল বলে ইগলিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, আর তুই আমাকে মুক্ত করলি। টুনি, তুই আমাকে ক্ষমা করে দে। জানি না ইগলি কোথায় আছে। ইগলিকে যে আমি খুঁজে বের করবই। ইগলি দিদিকে খুঁজতে হবে না ইগল দাদা, ইগলি দিদি তো আমার বাড়িতে আছে। চলো সবাই মিলে কালু আর কাকলিদের উচিত শিক্ষা দেব। ইগলি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন বাড়িতে চলো। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোমার সাথে বাড়িতে যাব না। এখানে আমি টুনিদের সাথে ভালো আছি। ইগলি দিদি, তোমাকে বাড়িতে যেতে হবে, নয়তো এই কালু কাকুলি উচিত শিক্ষা পাবে না। চলো, যেতে যেতে সবটা বলছি। এরপর সবাই মিলে তাড়াতাড়ি ইগলের বাড়িতে চলে যায় এবং কালু ও কাকুলিকে তারা ভীষণ মারতে থাকে। ইগল দাদা, আমাদের ক্ষমা করে দাও। আর কখনো অন্যের অর্থ সম্পদ দেখে লোভ করবো না। আমাদের ভুল হয়ে গেছে। মিথ্যাবাদী কোথাকার! আমাকে মিথ্যে বলে আমার বাড়ি ঘর সবকিছু দখল করার চেষ্টা করেছিস, শয়তান পাখি। তোদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। এক্ষুনি এই বন থেকে চলে যা বলছি। ইগলের মুখে এমন কথা শুনে কালু ও কাকলি সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। এবার বুঝলে তো, সৎ আর গরিব পাখিদের সাহায্য করলে নিজের বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, আর অসৎ পাখিদের সাহায্য করলে নিজেই বিপদে পড়তে হয়।